দেখুন বন্ধুরা, হাঁস মুরগিগুলো সবাই খাওয়ায় ব্যস্ত আছে, কোনো কথা হবে না বন্ধুরা। আসসালামু আলাইকুম। ছাদ বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো সবাই খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত আছে। দেখেন সবজি দিয়েছি, এই দেখেন আর হাঁসাটা বুক উঁচিয়ে, দেখেন এই যে বুক উঁচিয়ে শব্দ করতে করতে ছাদের চারিদিকে ঘুরছে। আপনারা দেখতেই পাচ্ছেন টার্কি মুরগিগুলো পেখম মেলে অনেকটা ময়ূরের মতো দেখতে। দেখেন কত সুন্দর লুক, ময়ূরের মতো দেখতে ওরা পেখম মেলে ঘুরছে। ওদেরকে ঠান্ডার ওষুধ দিলাম। ঠান্ডার ওষুধ হিসাবে দিলাম মাইক্রোমিট না, কোসোমেক্স প্লাস, আর হলো ডক্সিবেট। তো আর হলো ওই যে নাপা দিয়েছি আর লাইসোবিট দিয়েছে। ঠান্ডা একটা কোর্স করছে, সবার না, শুধু টার্কি মুরগিগুলো। এদের দেখলাম যে মুখে ঘা এবং অনেকটা একটু কুঁচতে থাকে, অসুস্থ থাকে। তো চিন্তা ভাবনা করলাম তাড়াতাড়ি ঠান্ডার ডোজ দেন, আর আমার টার্কি মুরগিগুলো মারা যাবে। ভয়ে ওদের ঠান্ডার ডোজ করলাম, পাশাপাশি বেশ কয়েকটা মুরগিও ট্রিটমেন্ট করলাম। আসলে ছাদে প্রতিদিন যদি হাঁস মুরগিগুলোকে পর্যবেক্ষণ না করা হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে হাঁস মুরগিগুলো মারা যায়। এটা সবচেয়ে ভয়ঙ্কর। একবার যদি রোগবালাইটা একটু বেশি হয়ে যায়, হালকা সমস্যা হইলে ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়, তারপরেও 80% ভালো হয়, 100% নয়। কিন্তু যখনই আপনি ওই একদিন বা 2 দিন বা 3 দিন হয়ে যাবে, তখন যদি আপনি পরে দেখেন তাহলে যতই চেষ্টা করেন রিকভারি হয় না বললেই চলে, তবে 10% সম্ভাবনা থাকে আর কি দেশি মুরগির ক্ষেত্রে। আর অন্য শৌখিন যে মুরগিগুলো সেগুলো কোনোভাবেই বাঁচানো যায় না। আর রাজহাঁস রোগবালা হলে তো কোনো সুযোগই নেই বাঁচানোর। রাজহাঁস, চীনা হাঁস এগুলো আর কি। তো এগুলোকে সর্বক্ষণই 6 মাস পর পর ভ্যাকসিন দিয়ে রাখতে হয়। 6 মাস না, আর তো ছাদের যারা হাঁস মুরগি লালন পালন করবেন তাদের 4 মাস পর পর বা 3 মাস পর পর ভ্যাকসিন দেওয়াটা সবচেয়ে ভালো আর কি। গ্রাম অঞ্চলে সেটা হলো প্রকৃতি, লতা পাতা, ঘাস, পুষ্করি, শামুক, মাছ টাছ খেয়ে তারা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে রাখে। দেখেন আমি কিন্তু প্রত্যেক দিন এই শীতকালে প্রতিদিন আপনি ভিডিওতে দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে সকাল বিকাল দুপুরে ওদেরকে এই যে বাঁধাকপির পাতাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এখন, ওগুলো তার কিনতে হয় না। ওই দোকানে দেখবেন রাস্তার পাশে বোর্ড দিয়ে রাখে, ওনাকে বললেই দিয়ে দেয় যে নিয়ে যান। বস্তা দিয়ে দেয়, কিন্তু বস্তা মাথার দরকার নেই, মুরগি কম, তাই অল্প অল্প নিয়ে আসি বন্ধুরা। তারপর দেখতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা আমরা একটু কবুতর শেড থেকে ঘুরে আসি। তো দেখেন এই এই হাঁসটার স্বভাবই এরকম। ও করবো কি, ওই জায়গায় পানি না খেয়ে ওই কবুতর সাথে মিলে পানি খাবে। আর এই দেখেন কবুতরগুলো সবাই খাওয়া ব্যস্ত আছে। লাইটটা লাইটিং করার তো দরকার ছিল, ওই যে লাইট বন্ধ করছে আর চালু করতে বলেনি। তো এখন আমি লাইটিং করে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাঁস মুরগিগুলো পাশাপাশি কবুতরগুলো যে খাওয়া নিয়ে ব্যস্ত। কত সুন্দর দেখেন, কত রঙে, কত সুন্দর একটা দেখেন হোমা কবুতর, কত সুন্দর বন্ধুরা। যদি কেউ কবুতর নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে কবুতর দিব। আপনারা নিতে পারলে নিয়ে যান, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই কিন্তু মূল্য দিতে হবে। বিনামূল্যে তো আসলে কোনো কিছু হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লক্ষা কবুতর থেকে শুরু করে হোমা, তারপরে কাজ করা, গলা কষা, তারপরে খাকি, সিরাজি, তারপরে ওই যে লাহোরি, বিভিন্ন প্রজাতির, এবার আরও অনেক নাম অজানা, গোল্লা, অনেক ধরনের কবুতর আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে কোনো কথা হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কি করতে হবে বন্ধুরা? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে প্রতিদিন যে 4টার পর নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো আপনাদের নোটিফিকেশন আগে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি। ফেসবুক পেজটাকে ফলো দিবেন প্রথমে, তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা। দেখেন এই একটা টার্কি মুরগি, এটা একটু প্রতিবন্ধী দেখেন, এই জন্য ওকে সবাই বিরক্ত করে, ওকে সবসময় শেডি আটকে রাখে। আজকে একটু ছেড়ে দিয়েছি ভিডিওটা করার জন্য। তো দেখেন এই হাঁসও ওরে ধরে দেয়। তো বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করে, লাইক করে, শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন এবং কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছাদ বাগান করতে কার না ভালো লাগে। আপনাদেরও হয়তো অবশ্যই ভালো লাগবে যদি আপনাদের ছাদ বাগান থাকে। যদি মনে করেন ছাদটাকে ফেলে রেখেছেন তাহলে অবশ্যই ছাদ বাগান করবেন। দেখেন আমার ছাদ বাগান থেকে আমার প্রতিবেশীরা দেখেন কত সুন্দর, তারাও ছাদ বাগান করছে, তারা আরও সুন্দরভাবে করছে। দেখেন সাজানো গোছানো, তার লোক আছে, দেখেন কত সুন্দর।
এখানে গোবর এনে শুকিয়ে আর অনেক সুন্দরভাবে ছাদ বাগান করছে, যেটা আমি পারি না। আমার বাগানটা একটু নোংরা থাকে, যেহেতু আমি একা একা সবগুলোয় উঠতে পারি না। তার বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে লেখেন আপনার ছাদ নোংরা, ময়লা, বমি আসে। আসলে ব্যাপারটা আমার ব্যাপারটা আপনাদের বুঝতে হবে, যেহেতু আমি একা সব কিছু সামলে পরিষ্কার করতে পারি না, তবে করি। সেটা হয়তো মাসে 15 দিনে একবার করা হয়। কিন্তু ওই যে রাজহাঁস আর চীনা হাঁস আর টার্কি মুরগি এগুলো পাললে হ্যাঁ ছাদ নোংরা হয় এবং ক্ষেতগুলো খুবগুলো নোংরা হয়ে যায়, কারণ ওরা একটু নোংরা প্রজাতি, বিশেষ করে টার্কিও একই প্রজাতি। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা সবাই দেখবেন এবং আপনারা ছাদ বাগান করবেন। ছাদ বাগান করে আপনাদের প্রয়োজন মতো গাছপালা লাগাবেন এবং সুবিধা মতো সময়ে আপনারা হাঁস মুরগি লালন পালন করবেন যদি ভালো লাগে। আর আশা করি যারা হাঁস মুরগি পশু পাখির লাভার তারা অবশ্যই ছাদ বাগান করবেন। আর ছাদটাকে ফেলে রেখে কী লাভ, আপনার যদি ছাদ বাগান করতে পারেন আমার সুন্দরভাবে পরিকল্পিতভাবে। তবে আমার কিন্তু সব ধরনের গাছ আছে, দেখেন বড়ি গাছে বড়ি ধরে আছে, লেবু গাছে লেবু, জলপাই গাছ, সাগর কলা, মানে কোনো গাছ আমি বাকি রাখি নাই। হয়তো সাজানো গোছানো না আর কি। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাবো। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করবো। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং ঝুঁকিমুক্ত জীবনযাপন করবেন। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো চ্যানেলের পাশেই থাকুন। খুদা হাফেজ, বিদায়।